রিকভারি পিরিয়ডও ইম্পর্টেন্ট, তাই এটা সবসময় মাথায় রাখবে যে সপ্তাহে 6 দিন ট্রেনিং ইজ হার্ড ওয়ার্ক এই কন্ডিশনে। ফোর্থ ক্লু, এটি দেখিয়ে আমরা এই দাদাগিরি আনলিমিটেডের কত নম্বর সিজন শুরু হলো সেটি বোঝাতে পারি। আপনি এখন 2টো থেকে 5টায় গেলেন, 5টা আঙ্গুল। 5টা আঙ্গুল। 5টা। আলিপুরদুয়ার। নেক্সট ক্লু। বাকিরা আপনি? নেক্সট ক্লু, দেখি। ফিফথ ক্লু, কর গুণে অঙ্ক করার সময় 10 বা তার বেশি সংখ্যা গোনার জন্য এই আঙুল দরকার পড়ে। আমরা ছোটবেলায় অঙ্ক করি তো 1 2 3 4 5 6 এরকম করে করি তো, তাই কর গুণে অঙ্ক করার সময় 10 বা তার বেশি সংখ্যা গোনার জন্যই আঙুল দরকার পড়ে। তাহলে আমার আগেরটাই ঠিক থাকছে 5। গুগলি রাউন্ড পরে কিন্তু এটাও গুগলি। অবশ্যই। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, এবার উত্তর দিতে হবে সবাইকে। এটি বোঝানোর সময় বুড়ো আঙুলটি বন্ধ থাকে। যখন আমরা আঙ্গুল দিয়ে অনেকে প্লাস মাইনাস করে, তো তখন আমরা 4টে আঙ্গুলের ব্যবহার করি, বুড়ো আঙ্গুলটা কখনোই ব্যবহার করি না। আমি তো করি 1 2 3 4 5। এক একজন করে উত্তর দিতে হবে এবার। ঘুষি। হুগলি বলছেন ঘুষি, উনি পুলিশে কাজ করতেন, তাই ঘুষির সঙ্গে খুব। 4টে আঙ্গুল দিয়ে আমি যোগ বিয়োগের ওটাই না। ঘুষি। তাহলে 4 ফিঙ্গারই এটা পুরো। when you show 4 মানে 4 দেখাই যখন আমরা। when we are saying 4টে। আমরা দেখব সঠিক উত্তরটা কি। মধ্যমা এবং তর্জনীর মাধ্যমে আমরা এটি বুঝিয়ে থাকি। মধ্যমা আর তর্জনী, এইটা ভিক্টরি সাইন। আমরা ক্লুর সাথে মিলিয়ে দেবো। এটি বোঝানোর জন্য আমরা হাতের আঙুল ব্যবহার করে থাকি, অবভিয়াসলি 2টো আঙুল। একাধিক আঙুলের ব্যবহার করে আমরা এটি বুঝিয়ে থাকি, 1 নয় 2। এই আঙুলগুলোয় অনেকে আংটি পরে থাকেন, এখানে পরেও আছেন কেউ হয়তো। এটি দেখিয়ে আমরা এই দাদাগিরি আনলিমিটেডের কত নম্বর সিজন শুরু সেটা বলতে পারি। এটা রোমান 5। কর গুণে অঙ্ক করার সময় 10 বা তার বেশি সংখ্যা গোনার জন্য এই আঙুলগুলি দরকার পড়ে। 10টা, 10 এখানে শেষ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। এটি বোঝানোর সময় বুড়ো আঙুলটি বন্ধ থাকে, বন্ধ রাখতে হয়, আর অবভিয়াসলি মধ্যমা আর তর্জনী। তাই প্রথম টস রাউন্ডের সুন্দর ক্লু, সুন্দর প্রশ্ন, কিন্তু উত্তর মেলেনি। তবুও এই 6 জন কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। আমরা ফিরবো এই 6 জনকে নিয়ে, তার আগে একবার স্কোরটা দেখে নেব। পরের রাউন্ড আমাদের পাওয়ার প্লে রাউন্ড, আমাদের এই 6 জন পার্টিসিপেন্টকে নিয়ে। আপনারা জানেন যে দাদাগিরিতে প্রতিবার বিভিন্ন ক্ষেত্রের মানুষ আসেন, সফল মানুষ। তারা নিজেদের বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট বা বড় বড় ব্যাপারে সাফল্য লাভ করেছেন। তাদের গল্প আমরা আপনাদের দেখাই, তাদের জীবনের কথা আমরা আপনাদের শোনাই। আজকেও আমাদের সাথে আছে 6 জন মানুষ। আমরা আমাদের এই প্রশ্ন উত্তরের পালা শুরু করার আগে আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো হুগলির রাজদীপ কারকের সাথে। উনি পুলিশে চাকরি করতেন, আরপিএফ। উনি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে চাকরি করতেন। ওনার জীবনের একটা ঘটনা আমরা শুনবো, তার আগে ওনার একটা ইভি আছে, আমরা একবার দেখব। স্বপ্ন ছিল ঠিকঠাকে, আর 5টা মধ্যবিত্ত ছেলের মতোই বদলে গেল জীবনের ট্র্যাক। একদিন স্বপ্নের ট্র্যাক স্যুট ছেড়ে পরে নিলাম এই পোশাক। ভাবলাম আমার দৌড় বোধহয় থেমে গেল, স্বপ্নের বৃত্তটা অসম্পূর্ণই থেকে গেল। শুরু হলো আরপিএফে আমার চাকরি জীবন। তারপর একদিন দূর থেকে দেখলাম ওদের
এ কি সর্বনাশা খেলায় মেতে উঠেছে ওরা। কাছে যেতেই দৌড়ে পালালো। আমিও নাচোর, আমার ভালো লাগতো না, সহ্য হতো না কি এইটুকু বাচ্চা বাচ্চা জুয়া খেলছে, সামনে দেখতে পেলেই মারতাম মারতাম বলে ওরা আমার একটা নাম দেয়, আমার নামটা দেয় জম। দেখলাম সেই মেয়েটাকে, আমাকেও যে দৌড়ে হার মানাতে পারে, জেদ চেপে গেল। ঠিক করলাম ও দৌড়বে, ছুটে যাবে ঠিক ট্র্যাকে। আজ ও সফল অ্যাথলিট, জীবনের দৌড়ে ও সত্যি সত্যিই জিতেছে। রোজ সকালে প্র্যাকটিস ক্যাম্পে আমি সাথে পেয়েছি অনেকগুলো ছেলে মেয়ে, এরা সবাই বিশ্বজয়ের স্বপ্ন দেখে। সামনে পাতল। আর আমার জীবনের স্বপ্নগুলো সত্যি হয়ে উঠছে এভাবেই। 2014 জুলাই মাসে বেঙ্গল স্টেট মিট যেটা হয় তার আসর বসেছিল সল্টলেক সাই ক্যাম্পাসে। ওখানে মানা প্রথম বছর স্টেট মিট করলো এবং প্রথম বছরইও গোল্ড মেডেল পেয়েছে, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। রাস্তায় বেরোলেই বলে মানার মারা যাচ্ছে, দেখো মেয়েটা স্টেশনে ঘুরতো, মেয়েটার মাকে চোখ কান দিত না, কাজে চলে যেত, আজকে একজন এখান থেকে নিয়ে যেয়ে মেয়েটাকে কোথায় দাঁড় করালো। ওদের সাফল্যই আমার ডেস্টিনেশন, ওদের জয় আমার গর্ব। আমি এবছর বেঙ্গল টিমের কোচ নির্বাচিত হয়েছি এদের রেজাল্টের জন্যই। আমি রাজদীপ কারক, এটা আমাদের গল্প। তা আপনি এখন বাংলার কোচ, আরপিএফ নেই আর? না, আরবিএফ আছে। ছাত্রছাত্রী দেখলাম একটি ছেলে আর মেয়ে, ওদের নাম কি? ছেলেটির নাম চন্দন বাউরি, আছে এখানে। আচ্ছা, কোথায় চন্দন? চন্দন বাউরি আমার কোচিং লাইফের সব থেকে সেরা প্রোডাক্ট। ও 2013-তে ব্যাঙ্গালোরে জুনিয়র ন্যাশনাল হয়েছিল, ও তখন আন্ডার 16 ছিল। সেখানে ওর টোটাল অল ইন্ডিয়া থেকে রেকর্ড হয়েছিল 11টা, সেখানে ও একা করেছিল 2খানা রেকর্ড। এবছর প্রথম বছর আন্ডার 18 করলো, দুটোতেই বেঙ্গল রেকর্ড করেছে। শুধু বেঙ্গল রেকর্ড না, দুটোতেই ও সিনিয়র বেঙ্গল যে রেকর্ডটা, সেই রেকর্ড দুটো ভেঙে দিয়েছে। কত ডিস্টেন্সে? 200 মিটার, 400 মিটার। কত টাইমিং? কত? 400 মিটার বেস্ট টাইম 47.3 এবং 200 মিটার 21.4। রিকভারি পিরিয়ডও ইম্পর্টেন্ট, তাই এটা সবসময় মাথায় রাখবে যে সপ্তাহে 6 দিন ট্রেনিং ইজ হার্ড ওয়ার্ক এই কন্ডিশনে। একজন ছাত্রীও দেখলাম। ছাত্রী আছে, ছাত্রীর নাম হচ্ছে মানা মালিক। কত বয়স তোমার? 14। 14 বছর। তুমি কত ডিস্টেন্স দৌড়ো? 600। 600 মিটার্স। খাওয়া দাওয়া, প্রোটিন সব ঠিকমতো স্যার দেন? স্যার দেয়। স্যার দেন, বাহ, ভেরি নাইস, খুব ভালো লাগলো। আপনি ন্যাশনাল কোচ, আপনি ছোটো ছোটো ছেলে মেয়েদের অ্যাথলেটিক্স শেখান। আপনাকে আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।